নাস্তা নাবুদ খানে খারাপ করলি গৌর হরি। আহা নাস্তা নাবুদ খানে খারাপ করলে গৌর হরি। নাস্তা নাবুদ খানে খারাপ করলে গৌর হরি। আমার জাদ কুলের আমার জাদ কুলের পর কাটা দিয়ে আমার জাদ কুলের পর কাটা দিয়ে করলি দেশান্তরী। নাস্তা নাবুদ খানে খারাপ করলে গৌর হরি। নাস্তা নাবুদ খানে খারাপ করলে গৌর হরি। আমারে জীবন যৌবন কুলমান সব করেছি সম্প্রদান। সারলেম পতি কুলবতী নারী হায় গো ছাড়লে ভাবে কুলবতী নারী। ওরে আমি একা নয় গোপনে কাঁদি, একা নয় গোপনে কাঁদি পাড়ার যত নারী। নাস্তা নাবুদ খানে খারাপ করলে গৌর হরি। নাস্তা নাবুদ খানে খারাপ করলে গৌর হরি। আমার জাদ কুলের পর কাটা দিয়ে জাদ কুলের পর কাটা দিয়ে করলি দেশান্তরী। নাস্তা নাবুদ খানে খারাপ করলে গৌর হরি। নাস্তা নাবুদ খানে খারাপ করলে গৌর হরি। আমার জীবন যৌবন কুলমান আর সব করেছি সম্প্রদান। ছাড়লেম পতি কুলবতী নারী হায় গো ছাড়লে আমি কুলবতী নারী। ওরে ও তোর মনোহারা রূপ মনে হলে মনোহারা রূপ মনে হলে ধৈর্য ধরতে নারী। নাস্তা নাবুদ খানে খারাপ করলে গৌর হরি। নাস্তা নাবুদ খানে খারাপ করলে গৌর হরি। আমার গৌর বিনে জ্বলে কায়ে ঘরে গুরু জোনারি ভয় ফুকারিয়া কাঁদিতে না পারি। হায় গো ফুকারিয়া কাঁদিতে না পারি। গৌর বিনা জ্বলে কায়ে ঘরে গুরু জোনারি ভয় ফুকারিয়া কাঁদিতে না পারি। হায় গো ফুকারিয়া কাঁদিতে না পারি। আমি একা নয় গো বলে কাঁদি, একা নয় গো বলে কাঁদি পাড়ার যত নারী। নাস্তা নাবুদ খানে খারাপ করলে গৌর হরি। নাস্তা নাবুদ খানে খারাপ করলে গৌর হরি। মন ভুলানো তনুখানি নিষ্ঠুরের শিরোমণি দেখেছি আর কেমনে পাশরি। হায় গো দেখেছি কেমন গাছরি। মন ভুলানো তনুখানি নিষ্ঠুরের শিরোমণি দেখেছি আর কেমনে পাশরি। হায় গো দেখেছিলাম কেমন পাশরি। ও তোর দয়া নাই তবু ইচ্ছা হয়, দয়া নাই তবু ইচ্ছা হয় বালাই লয়ে মরি। নাস্তা নাবুদ খানে খারাপ করলে গৌর হরি। নাস্তা নাবুদ খানে খারাপ করলে গৌর হরি। হরিবার সরকার নামটি নিয়ে সভাতে দাঁড়াই
কিছু প্রশ্ন করে গেলাম আমার গুরুদেবের ঠাই। যেভাবে প্রশ্নপত্র সবাই করলাম দান, এক এক করে ধরে ধরে গুরুদেবে দিও সমাধান। লক্ষ লক্ষ মানুষ দেখি মতুয়া ধর্ম গ্রহণ করে, কিন্তু কি আছে বলো দেখি তাহারও ভিতরে? কোন প্রেম কোন দর্শন তাহার ভিতরে পাওয়া যায়? ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্ম যে সবাই। কি এমন প্রেম আছে বলো মতুয়ার বাজারে? ব্যাখ্যা করে বোঝাইও তুমি ধর্মরাজ বাসরে। এই প্রথম প্রশ্ন করলাম আমি আমার কথা নিও, ভালোভাবে আসরে এসে বোঝাইয়া দিও। ব্রাহ্মণ কোন বর্জন করে গো, বলো আমার ঠাই। কি কারণে ব্রাহ্মণ তোমরা বর্জন করো তাই? চার বর্ণের শ্রেষ্ঠ দেখো ব্রাহ্মণ দেখো হয়, পূজা পার্বণ তাকে দিয়ে সবাই যে করায়। তোমরা নিজের পূজা নিজেরা করো কি কারণ? শাস্ত্র ধরে ধরে ব্যাখ্যা তুমি করো হে বর্ণন। এই দুইখানা প্রশ্ন করলাম তোমারও গোচরে, শাস্ত্র ধরে ধরে ব্যাখ্যা করিও আসরে। গুরুচাঁদ জীবের জন্য সে যে দিবা দিল, কিসের জন্য তাকে বাবা বলা হলো? কি কারণে গুরুচাঁদকে বাবা বলো তাই? ব্যাখ্যা করে বুঝাইও তুমি আসরের তাই। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে গুরুদেব আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে। দেখিয়ে সে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। সেই ভাবে থেকে থেকে আমি বলে যাব তারে, এই তো বাসনা মোর নয়েছে অন্তরে। মম গুরু শিশির সরকার নিমিঝিমি বাস, হইতে পারি নাই গুরুদাসের অনুদাস। এসব গুরু কল্প করু দিও না মনে থাকি, ঘর বিপদে পড়ে আজ তোমার তো থাকি। গুরু যদি হয় যদি বিশ্বের ভগবান, তাকে দেখো করতে হয় ততটা সম্মান। গুরু আর কৃষ্ণের ভিতরে কোনো পার্থক্য নাই, এই জন্য আমি প্রণাম করে যাই। হে গুরুদেব তুমি আমার কথা বটে নিও, হৃদাসনে বসে বসে তোমার কথা কইয়ে দিও। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। অনেক ভাবেই অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি তাই হয়ে যেতে পারে। আপনাদের চরণেতে করি নিবেদন, আমার ভুল ত্রুটি আসর করিবেন মার্জন। তবে আর বেশি বলে আর কোনো দরকার নাই, আমার মতো ভাবের পালা শেষ করিয়া যায়। এরপরে গুরুদেব সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখিয়ে সে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে যায় তার ভাবের পরিচয়। সেই ভাবে থেকে থেকে বলে যাব তারে, এই তো বাসনা আমার রয়েছে অন্তরে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কাব্য আলোচনা। এদিকে তুই আছেন যারা ভক্তগণ, ভক্তনা করে যাই সবার চরণ, ভুল ত্রুটি আমার মার্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই পর্যন্ত আমার প্রথম আসর সাঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বল, হরি বল, হরি বল। আদ্যাশক্তি রূপিণী সত্যভামা জগৎ জননী শান্তিমাতা উভয়ের শ্রীপাদ পদ্মে তৎসহ প্রণাম জানাই। আজকে যে কমিটি বর্গ স্থানটাকে তুলে করে ধরে করেছে স্বর্গ, আমি অর্ঘ্য দিলাম প্রত্যেকটি ভক্তের রাঙা পায়। কারণ ধর্মকথা কহিবার একটা স্থান যারা তৈরি করে দেয় তারাও সামান্য ব্যক্তি নয়। সমস্ত কর্মের মধ্যে থেকে সংসারের সমস্ত চাপ সহ্য করে ঠাকুরের জন্য খেটে কিছু করা, এটাও কঠিন বিষয়। যারা করেছে তারা সামান্য নয়। এখানে আমার অনেক শিষ্য ছেলেপেলে আছে, তারা সবাই আমার থেকে বৃহৎ। আমারে তারা টাকা দিয়ে বায়না দেয়, আমি এসে গান গাই, টাকা নিয়ে চলে যাই।
আর ওরা কি কষ্ট করে খাটনি খাইতে সেই টাকা আমারে দেয়, তাহলে আমার তো ওরা কত বড়। আমি পাওয়ার বেলায় আছি, দেওয়ার বেলায় নাই। আমার তো সাধ্য কিছু নাই, সব শ্রীহরি দেখে, যিনি দেবার তিনি দেন, কাকে কোনভাবে দেবেন তিনি ঠিক পরিমাপ করে রেখেছেন। আমরা যারা নিমিত্ত মাত্র, এই জন্য যে যতটুকু কর্ম করি সেই কর্মটাকে যদি নিমিত্তের মধ্যে ধরি, যে আমি জগতের নিমিত্ত, তুমি সর্বশ্রেষ্ঠ, তোমার ইশারায় জগৎ চলে, সংসারটাও তোমার, সব কিছু তোমার, তুমি যেভাবে চালাবে সেইভাবে চলবে। কর্ম আমার করতে হবে, কিন্তু কর্মফলের আশা করা যাবে না। সেইভাবে যারা চলে তারাই সর্বশ্রেষ্ঠ হয়। আপনারা সেই ভক্ত সবাই। আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন, একদিকে হরিবর সরকার আর একদিকে শ্রীমৎ স্বামী তারক গোসাই। উলুধ্বনি হরিধ্বনি দাও, বলো জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরুচাঁদ প্রেমানন্দে। একবার হরি হরি ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? অকুলে তরাও কারো, আকুলে তরাও কারো, অকুলে তরাও কারো, কারো বা ডোবাও জলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, ব্যথা তাই বুকের তলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? কেন বা সাথী হারা, হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আজ খুঁজিয়া ফেরে। কেন বা সাথী হারা, হারানো সাথী তীরে
নিদারুণ ব্যথা সয়ে আজ খুঁজিয়া ফেরে ভাসে দুই আখি নীরে ভাসে দুই আখি নীরে ভাসে দুই আখি নীরে বসত্তার গাছের তলে ও দয়া কেন তোমার এমন খেলা ও দয়া কেন তোমার এমন খেলা বলে বলে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে কারো ঘর সুখে ভরে কারো ঘর সুখে ভরে ভরে কারো ঘর সুখে ভরে কারো ঘরে আগুন জ্বলে ও দয়া কেন তোমার এমন খেলা পরে পরে ও দয়া কেন তোমার এমন খেলা পরে পরে প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার উনি গান লিখলেন ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পড়ে তিনি কখন যে কাকে কি করাবে একমাত্র তিনি জানেন আমরা তো তার হাতের পুতুল তিনি যেভাবে নাচান সেইভাবে নাচতে হয় আমরা ভাবি আমি পারি আমি করি আমি ধরি মূলত কি আমি কিছু পারি এত একটা সুন্দর পরিবেশ আপনারা সৃষ্টি করেছেন এমনও তো হয় এই মুহূর্তে এমন একটা বৃষ্টি দিল অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেল তিনি চাইলে হন না হয় আবার এমনও দেখেছি প্রচন্ড ঝড় আসছে কোথার ঝড় কোথায় হারিয়ে গেছে অনুষ্ঠানের একটা খুঁটিও পর্যন্ত নড়ে নাই শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলার কালনা ধাম যেখানে পাগল ভক্তরা প্রসাদ নিতে বসে গেছে প্রসাদ নেবে কালবৈশাখী ঝড় ছেড়ে দিয়েছে নদীর উপর দিয়ে কালবৈশাখী আসছে সবাই পাগলের কাছে গিয়ে বলল পাগল অবস্থা তো ভালো না এর মধ্যে খাবার দেওয়া যাবে পাগল বললেন ভয় নাই আরে ভক্তের খাওয়ার অসুবিধা কেউ করে নাকি ও ঝড় নদীর ওপারে থাকবে এপার আসবে না আমার মা আছে না ঈশ্বরকে জানতে গেলে আগে পূর্ণভাবে বিশ্বাস করা চাই পরিপূর্ণ বিশ্বাস এক বিন্দু যেন বিশ্বাসের ঘাটতি না থাকে আমি গত পরশুদিনের একটা ঘটনা করছি আমারই এক শিষ্য ছিল বাঁকুড়া নাম তার রাজু রাজু গোসাই মনোজের সাথে ভালো সম্পর্ক মনোজের সাথে কথা হয় ছত্তিশগড়ে বেতুল ডিস্ট্রিক্ট এই মধ্যপ্রদেশ না মধ্যপ্রদেশ বেতুল ডিস্ট্রিক্টে কোন একজন মা আমার ওই ছেলেটার কাছে ফোন করেছে বাবা আমি কেন হরিমুখী হই না আমার একটু কিছু দাও না আমার ছেলেটা ও বলল কি বাবা উনি আমাকে বারবার এই ধরছে তা আমি কি করবো আমি বললাম বাবা তোর মনে যা চাই তুই তাই কোয়া তো বলছে কি মা আমি যদি কিছু তোরে দিই তুই তো সামলাতে পারবি না
এই যে গণপতি সরকার গান গেয়ে গেল, ওর সাথে সব সময় ওই মার কথা হয়, খুব হরিভক্ত মা আমার। তা ওনার বয়স হয়ে গেছে, তা প্রায় 55-60 হবে। তা বলেন না বাবা তুমি আমার দাও, তুমি যা দিবা তাইতে আমার হরিভক্তি আসবে। আমার রাজু বললেন মা আমি বলছি তুই নিস না, সহ্য করতে পারবি না। বলে না দাও। ও কি দেশে তা ও জানে। রাত 3টের সময় উঠে ওই বিটি পাগল হয়ে গেছে। কত পরশু দিনের কথা। স্বামীরে চিনতেছে না। মেয়ে এসে বলছে মা তোমার কি হয়েছে? সরে যা, তোরা আবার কেউ না, আমি অমূল্য সম্পদ লাভ করেছি, জগতের কেউ আমার না, একমাত্র শ্রীহরি আমার আপন। রাত 3টের থেকে পাগলামি শুরু হয়ে গেছে। সে পাগলামি আর বন্ধ হয় না। পরে ওই মার স্বামী ফোন করেছে রাজু ঘোষার কাছে, বাবা তুমি আমার স্ত্রীকে কি দিলে? ফোনের মধ্যে কি কইছে? কইছে এই কোন এতেই হয়ে যাবে, সাধুর মুখের বাণী, তো আর কিছু লাগে না। বলে বাবা যা দেশ ওইটা উঠোই নাও, পরিস্থিতি ভালো না, রাত ভরে ঘুমাতে পারতেছি না, কোয়ানে যাচ্ছে তা ঠিক নাই। বলে আমি মারে বলেছি মা তুমি সহ্য করতে পারবা না, সব জায়গায় সব কিছু টেকে না। বলে ঠিক আছে আজকের থেকে ঠিক হয়ে যাবে। এই সকালে খবর পেলাম এখন সে ঠিক আছে, আর সমস্যা নেই। আরে সাধুর মুখের একটা কথায় কি হতে পারে তা বোঝো? তাহলে যিনি ঈশ্বর চিন্তা করেন সে যদি এই পারে, ঈশ্বর কি পারে? তিনি কি পারেন? যে কোনো মুহূর্তে যা কিছু করতে পারে। ঠাকুর বাবা পাগলা বললেন ও ঝড় ওই পর্যন্ত থাকবে, এই মর আসবে না। ভক্তরা প্রসাদ নিল, ঝড় নদীর ওপার দিয়ে বয়ে গেল, এপারে এক বিন্দু ঝড় এলো না। এই জন্য বলছে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়লো মাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধুসঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ অন্তে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হতে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি নিষ্ঠা হতে চিত্তে রুচি উপজয়, রুচি উপজয় হতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হতে জন্ম নাই কৃষ্ণে পিত্তাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সত্যানন্দ ধাম। ঈশ্বরকে জানতে হলে আগে সেই প্রেম দরকার, ভালোবাসা দরকার। আমি এখানে এসেছি আজকে, আমার মনস্ফোরণ করে কাঁদতেছে, ভিডিও কলে কাঁদতেছে। বলে কাঁদিস কেন? বাবা তুমি আসছো আমি নাই। বলে কাঁদিস কেন? তাহলে ও কাঁদে কেন? আরো তো কয়টা আছে, একটাও তো যে কাঁদলো না, ব্যাপারটা কি? ও কাঁদলো কেন? ও হয়তো এত আমার ভালোবেসেছে, আমি ওর বাড়ি এসেছি ওর বিরহ জাগছে যে আমি বাবার কাছে নাই। তুমি একটু কান্দি দেখাও তো, আসতে পারো তুমি আমার একটু কান্দি দেখাও। কান্না এত সহজ নাকি? সহজে আসে নাকি? ঈশ্বরের জন্য কারা বেশি কাঁদে? তুমি যারে জীবনে দেখো নাই চেনো নাই তার জন্য তুমি কাঁদতে পারো? আমি যদি তোমার এখন খবর বলি এই দেখে আসলাম অমূল্য বাবু মারা গেছে, কান্দি দেখো, কান্তি পারবা কি? কথা কও না কেন? কেন পারবা না? তাহলে কান্না যাবে না, আর কান্না আসেও না, কারণ তুমি তারে চেনো নাই দেখো নাই। আচ্ছা তাহলে হরি বলা মাত্র তোমার চোখে জল আসতেছে কেন? অমূল্য বাবুর কথা কলাম কাঁদলে না, তারে দেখো নাই চেনো নাই কান্দো নাই, কিন্তু হরি বলা মাত্র তোমার চোখের জল আসে কেন? তুমি কি তারে দেখেছো? তা তারে যদি না দেখো তুমি কান্দো কেন? বিষয়টা কি? পাগল বিজয় সরকার এই জন্য বলেছিলেন তোমার নামে নয়ন নিমোর অশ্রু ঝরে যেই,
তুমি আছো দয়াল, আমার বড় প্রমাণ সেই। হয়তো তোমার সাথে একদিন আমার দেখা হয়েছিল, তা না হলে তোমার নাম নেওয়া মাত্র আমার চোখে জল আসতে পারে না। যারা সাধু হয় তারা খালি কামড়ে, খালি কামড়ে। কেন জানো? যে যারে যত বেশি ভালোবাসে তার জন্য তার তত প্রেম আসে। তুমি যারে ভালোবাসো নাই তার জন্য তুমি কাঁদতে পারবা না। পারবা? কোনোদিন পারবা না। একজন সাধু হরি বলা মাত্র চোখের জল টপ 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 করে ঝরে পড়ে। কেন? সে ঠাকুরকে ভালোবেসেছে, তাই ঠাকুরকে ডাকা মাত্র তার চোখে জল আসে। তুমি হরিকে ভালোবাসো নাই, তাই ডাকা মাত্র তোমার চোখে জল নাই। সাধু চিনবা কিভাবে? সাধু চিনার লক্ষণ কি? গান গাইলে ভালো সাধু হয় না, জ্ঞানী হলে ভালো সাধু হয় না, ভালো শিক্ষিত হলে পাণ্ডিত্য পারে। সাধু হওয়া যায় না বা গুরু সাজা যায় না। গুরু সেই হয় যার হরি নাম নেওয়া মাত্র দুটি চোখে জল আসে, সেই একমাত্র জগতের শ্রেষ্ঠ গুরু। আগে ঈশ্বরকে জানতে গেলে তাই তাকে ভালোবাসো, তাকে ভালোবাসতে জানো। ভালোবাসা কত প্রকার, প্রেম কয় প্রকার, প্রেমেরও তো প্রকার ভেদ আছে। বাজারে গিয়ে আজকে বাড়ি ওরই সদা নকুল দানা কনে পাওয়া যায় তাই খুঁজে বেড়াচ্ছে। কেন? ও তুমি জানো নকুল দানা ঠাউরও খায় না, দিতে হয় তাই দিবার। তার মানে তুমি তারে ভালো বাসো নাই। আচ্ছা, তোমার ছেলেটার জন্য ফল কিনতে গেলে খারাপ ফলটা আগে কেনো না ভালো ফলটা কেনো? কি কও? কথা কও না কেন? ভালো ফলটা কেনো না? কথা কইও। তা হরিসভা সিনেমেলা দিল ওই কানা ফল কোর যে কটা কম দামে পাওয়া যায় তাই খুঁজে বেড়াও কেন? ভালোটা চোখে পাতে না? আমার ছেলেটারে যেমন ভালো খাওয়াই, ওর যদি শরীর খারাপ হয় তাহলে হরি ও তো আমার পিতা, সে জগতের কর্তা, আমি তার জন্য সব থেকে ভালো ফল নেব, ওইটি আমার ঠাকুরকে দেব। তোমার তো ভালোবাসা প্রকাশ হবে, মনের ভালোবাসার উপরে ঈশ্বরের কৃপা বিরাজ করবে। সে তোমার মনটাকে বোঝে, আমাকে কতটুকু সে ভালোবাসে। রসিকবাবু গান লিখলেন তাই। ও কখনো দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো পতালই ভরা, কারো আধার রাতি। কখনো দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরা, কারো আধার রাতি। রসিখারায় সাথী, রসিকহারায় সাথী, রসিখারায় সাথী, জনম ভর পথে চলে। ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবি গান শুনবার তরে কাছে কিংবা আছেন দূরে, প্রত্যেকের শ্রী চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। এই আসরে কবি গান, এই যে দুইবার অনুষ্ঠান, আগে পরে কবি গান কোনো দিন না হয়। আমি আসার পরে কবি হচ্ছে এই আসরে, এই বছর নিয়ে বোধ হয় 2 বছর মিথ্যা বলি নাই, তাই তো নাকি? 2 বছর নাকি মা? হ্যাঁ হ্যাঁ। না, মতুয়া সম্মিলন উপলক্ষে তো হয় নাই, সেইটি বলেছি আমি। সে কালী পুজো, দুর্গা পুজো, সে যা বলছে, সে কবে বলছে, যা বলছে শুনবে। আজকে দ্বিতীয়বার এই সম্মিলন হয়েছে, পদার্পণ আপনারা জ্ঞানীজন করেছেন শ্রবণ।
যেভাবে আলোচনা বসে শোনেন সদীজনা এক এক করে তার জবাব করিব অর্পণ। সেই এসে সভা পাশে যেভাবে কথা বলে রসভাসে, আমি অঙ্ক কষে কষে তার জবাব করব দান। অন্তরে আসে ভাব এক এক করে জবাব দেব, প্রশ্নপত্র আগে বলে নেব ধর্ম সভাস্থান। তাহলে গাইতে গেলে কবি গান কাল্পনিক ভূমিকা করতে হয় গ্রহণ। কল্পনাতে আমি আর এখন শিশির নাই, তোমরা শিশির বলে জানো জানে, বর্তমানে সে গেছে মরে। এখন আমি সভা মাঝে তারক চাঁদ গোসাই। কথা বোঝা গেছে নাকি? সে আমানুষ হইয়া যাও, বর্তমানে তারক গোসাই। দুই বিয়র্স কবি গান দেবান, কবি গানে কি শিশির থাকে নাকি ছাতা? কাল্পনিক ভূমিকাতে শিশির যায় মরিয়া, কল্পনাতে তারকতি হয় আসলে। কথা কইস কথা কইস হু হাদিস। তাহলে এত সময় শিশির নামে চিনতেন যত গুণধামে, এখন আর এই নামে আমি কিন্তু নাই। এখন তারক গোসাইর নামে আমায় ডাকিবেন সভায়, সভা মাঝে আমি এখন তারক চাঁদ গোসাই। ওই ভূমিকায় যাবার আগে প্রণাম জানাই তারকের চরণাভাগে। হে কবি মহাভাগে, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আসিয়ায় আমার হৃদাকাশে বসে বসে তোমার কাব্য কথা কইব। ভার দিলাম মোর তারকের পরে বসে শোনেন নারী নরে। আমার তারকের মতো উচ্চ ভক্ত জগতে কারে পাই? ভক্তের মতো ভক্ত হলে তার এঠো প্রসাদ ঠাকুর গেলে, তেমন ভক্ত ছিলেন আমার তারক চাঁদ গোসাই। তারক গোসাই, কাঙালিয়া ব্যাপারী, মৃত্যুঞ্জয় গোসাই, লালচাঁদ গোসাই। আর কেউ আসবে নাকি ভিতরে? ভিতরে আর আসার লোক আছে কেউ? একবারে এটি এসে বসে পড়ো। যারা একভাবে গান শুনতেছে ওই ভিতর দিয়ে কেউ হাঁটাহাঁটি করলে তাকে ভাব নষ্ট হয়ে যায়। কি কইছি মা? একবারে চুপ করে বসে থাকবা, কিন্তু যা নিয়ে বইছো তোমার বেশি সময় থাকতে দেবে না। আমার বোঝা হয়ে গেছে। যেটুক সময় পারো ওই দিনে চাপিয়ে ধরিয়ে রাখ, তারপরে আজ যদি কিছু চাই ওটা ঠাইসে ধরিও কর বাকি। হরিবল হরিবল হরিবল। বাজে কথা তো আমার শোভা পায় না। ছেলে মেয়ে আছে কিনা? আমি যখন একটু বাজে কথা কব, তোরা কয়জন কান বুঝে ধরবি। ওরা ভাবে যে বাবা এত হাসি ললো কবে। হরিবল। কাঙালিয়া ব্যাপারী মৃত্যুঞ্জয় গোসাই। আর কে? তারক গোসাই আর লালচাঁদ। তা লালচাঁদ গোসাইর ভিটায় যাচ্ছে, ঠাকুর যাচ্ছে। এখন যেতে যেতে মাঝ পথে ভক্তদের বাড়িতে ঠাকুর সেবা নেবে। আস্তে এদিক টাকা, এদিক টাকা, ওদিক কি শুনিস? এদিক টাকা, ভালো কথা শোন, দামরাই শোনো বাড়ি কিনে। না শুনে কোথায় যাবি? ভালো কথা শুনবি না, যাবি কোন জায়গায় বুঝিস না? এখনো ছোট বয়স, এখন থেকে হরি কথায় মন দে। আস্তে দেখো আমার তারক কেমন ভক্ত, ঠাকুরের কত সে অনুগত। ভক্তদের আলয় গিয়ে ঠাকুর বলছে যে আমা মা সেবা দে, তোর বাড়ি খেয়ে যাই। তা ভক্ত বলছে বাবা আমি খেপলা জাল নিয়ে যাই, কটা মাছ ধরে নিয়ে। বলো না মাছ টাছ এখন খাবো না, ঘরে যা আছে তাই খাবো। বলো ঘরে তো মাছ নাই, কিছু নাই, তা কি দিয়ে খাবা?
বলে কি আছে না আছে আমি জানি, তুই না জানলি কি হবে? কি আছে? কুশমন্ডি শাকের ডাটা, মানে কুশমন্ডি শাক ভাতে সেদ্ধ। কুশমন্ডি মানে বোঝো তো কি কত? কুমড়ো গাছ, কুমড়ো গাছ। সাথা বোঝে ওই বুড়ি যে কুশমন্ডি নাম শুনলে কুমড়ো, এক বুঝো কুমড়ো না মিঠিয়ে কুমড়ো বুঝিয়ে দেখো কি। ওই ওই শাক সিদ্ধ দেশে ঘি আছে, মাখন আছে। ঠাকুর এক থালে নিয়ে মাখাচ্ছে, তার পাশে বসে আছে, কাঙালি বসে আছে। খালি অনুধাবন করো, ঘটনা শুনতে শুনতে তুমি যেন দর্শন করো। কে কে আছে বসে? ঠাকুর মাঝখানে বসে আছে, পাশে আমার তারক আছে, পাশে কাঙালি আছে, লালচান আছে। ভাত মা খাইয়ে প্রথমে ঠাকুর আমার তারকের গালে দিছে, তুই খা। আগে ভক্ত সেবা না হলে আমার সেবা নয়। তারক তুই আহার করিলে তাতে আমি বড় আনন্দ পাই। তারকের গালে দিছে, হঠাৎ করে একটা হেসি উঠেছে, গালে ছাতা যে ভাত দিয়েছিল সব বুকি পড়েছে। ঠাকুর গালে মানে বুকি টুকি নালা জোড়া মানে বেতাল। ওর হেসি বা উঠবে কেন, ঠাকুরের বুকে বাজাবে কেন? শ্রী হরি যারে প্রসাদ করছে না তার হেসি উঠবে কেন? কথা কইও, এটা না, এটা না, জগৎকে দেখানো, দেখ আমার ভক্ত হলে আমি কি করতে পারি। ঠাকুরের বুকে ওই হেসি মাখা ভাত নালা জোলা খাই বুকে গেছে। আর পরম করুণাময় ওই বুকের ভাত, ওই নালা জোলা ভাত হাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছে, আর চোখের জল ফেলতেছে যে আমার হরি ভক্তের মুখের প্রসাদ, এই যে কত জন্মের আমার ছিল। ঠাকুরও হরি ভক্তের মুখের প্রসাদ কত ভালোবাসে। ভক্ত তেমন হলে তার মুখের প্রসাদ সে খায়। এই হচ্ছে আমার তারক গোসাই, যে তারকের মুখের ভাত খুলে বলি সবার সাক্ষাৎ গ্রহণ করলো শ্রীহরি চান। বসে শোনেন নারী নরে সেই তারকের ভূমিকার পরে হয়েছি আজ আমি দণ্ডায়মান। আমার মতো অধমের দ্বারাই ওই ভূমিকা গ্রহণ করারে ভাই কবু সম্ভব নয়। শুধু কি তাই, আর কি কবরে তারক যাবে গান গাইতে ঢাকা জেলায়, বলে বাবা হরিচাঁদের ঠাই বাবা, আমার অন্তরে লাগছে বড় ভয়। ঠাকুর আমার বলে তাই তোর আবার কিসের ভয়, যার সহায় থাকবো আমি সর্বদাই। শান্তিমাকে প্রণাম দিল, মায়ের কাছে বলতে লাগলো, ওমা বিপক্ষের কবি বিদগ্ধ পণ্ডিত, আমি যে পাই বড় ভয়। ডেকে বলে শান্তি মাতা শোন, তুই আমার 12টা আছে তোর বাবা হরি পিতা, সদা সর্বদা তোর সাথে রবে। কথা দিলাম আমি তোরে, তোর মাও থাকবে তোর ধারে ধারে, কেউ হারাতে পারবে না তারক বলি যে তোমারে। হরিচাঁদের আশিস যদি কেউ পায় বলেন দেখি আমার ঠাই, জগতে তার কি আর থাকে কোনো ভয়। এ ফুটুস ফুটুস কেন করে বাবা? ভাইরে ভাই দেখিস রে ভাই, এই ফুটফুট করতে আবার সরাত করে গাই না যায়। তোরা তো হাসিস রে বাবা, কত যে এই জ্বালায় পড়েছি তার ঠিক নাই। কোথাও হয়তো লুজ কালেকশন পাচ্ছি না, ভোল্টেজ আপ ডাউন বা ঠিক ঠিক করো। হ্যাঁ, তা ঢাকায় যখন গান গেল বসে শোনেন জ্ঞানী দল, বিপক্ষের কবিয়াল তারকের সাথে পারে নাই।
কি ঘটনা ঘটেছিল একটু খুলে বলা ভালো, তা না হলে সভা মাঝে বোঝা হবে দায়। আমার তারক দাঁড়াইয়া সরে গায়ে গান বসে শুনিনি জ্ঞানীজন। গান শেষে প্রাতকালে করতে গেছে প্রাতকর্ম সারিবার তরে, মাঠে করতে গিয়েছে ভ্রমণ। দেখে একটা বাচ্চা সেজে আসিয়া তারককে বলে, শোনো শোনো শোনো, তুমি কবিয়া লেখন, কালকে রাত্রে যখন গানে গাও কাঁধের পরে কারে রাখি রেখে দাও। তোমার কাঁধে বসে কে কথা কয়? দেখলাম ছোট্ট একটা পুতুলি, কি জানো কি দেশে বলি, সেই বলি তুমি বলতেছো সর্বদাও। তারও বাচ্চাটার দিকে তাকাইয়ে দেখে এ সামান্য বালক নয় ভুবনে, একে সারা অঙ্গে যেন পূর্ণ জ্যোতি ঝলক ভারে। তারক মনে ভাবে তাই এ সামান্য বালক নয়, পেয়েছি যখন একবার এবার ধরি জোর করি। যেই জড়াইয়ে ধরতে গেল আসম্বিতে লীন হয়ে গেল, সে বালক আর সেই জায়গা নাই। আমার তারক দিল গড়াগড়ি, প্রেমানন্দে বলো হরি হরি। কি আনন্দ হয়েছে সেথায়, তারক বুঝতে পেরেছে খেলায় আমার হরিচাঁদ খেলেছে। এ খেলা সামান্য খেলা নয়, ওই খেলা দিয়েছে রে। তারক এসে দাঁড়ালো মোরাখান্দির বাজারে, আসিয়া ঠাকুরকে যখন প্রণাম দেয়, তারক গোসাই গান গাইতে যাওয়ার সময় যখন প্রণাম দিল, শান্তিমার পায়। মা এক জোড়া শাখা আনতে বলেছিল, ওই শাখা এনে রেখেছিল পকেটের সন্নিধানে। ঠাকুরকে কিন্তু প্রথমে প্রণাম করতে গেল, বাবাকে যে প্রণাম করছে, আস্তে আস্তে আমার কথার উপরে বাজনা, বুঝো না? আমি যে আস্তে কব তোমরা আস্তে বাজাবো, আমি আস্তে কব তোমরা জোরে বাজাবা, কার সারা হয়ে যাবে। সাতা বোঝো না কিছু না নাকি? এই রাত্রিবেলা অনেক সময় ছোট কথা কয় না, ওই সময় বেটাটা যদি জোরে কথা কই বসে বেতাল হয় না। ওই বুড়ি বুঝিছে, দেখ ওরা কি রাত্রি কোয়া অভ্যেস আছে, দেখতেছে। হরি বল, মাঝে মাঝে একটু রস না দিলে এই বুড়ো গাড়া কটা থাকবে না, বোঝো না? নাকি বেতাল আসছে নাকি? এই নাকি কথা কোস, তাহলে এবারে মাঝে কথা মোটে কব না কি? আমার আসার সময় আমার এক নাতি কইছে একটু, ঠিক আছে আমিও কলাম টুটু টুটু টু, বলে আমি দিবানি। হরি বল, আসতে। তা ঠাকুরকে যে প্রণাম করছে, প্রণাম করা মাত্র ঠাকুর বলছে, তারও যে ছেলেটা গেল তার ধরে রাখলি না, দেখেছ? তারক বলে, তাই তুমি তো সবই জানো, সব জানো দয়া করে। ঠাকুর বলে, সব জানি সব মানি, তবু তোর মুখে আমি শুনি, ভক্ত মুখে শুনে আমি বড় আনন্দ পাই। মানে ঘটনা তো আমার ঘটানো, তাও তোর কাছে শুনি আনন্দ পাই। দেখো না, ওই যে বাচ্চা যখন আসতে, ছেলেটা জন্মায় কার থেকে? মা বাবার থেকে। ছিল কোথায়? দ্বিদল চক্রের পরে নামলো কখন? কামনায় কামিনীকে ধরে কামরসা লিঙ্গন করে তার পিতৃসত্তা মরে চিত্রাণীর ভিতরে করেছিল জন্মগ্রহণ। এই পুত্র তো সামান্য নয়, পিতা পুত্রের একটা অভেদ মিলন। আচ্ছা, ছেলে যখন বাবা কয়া শেখে, কয় না একটু কয় না, বাবা বাবা বাবা,
আচ্ছা ও বাবাটা কম শুনছে নাকি? বড় মাইয়েতে ডায়ে, মাইজি মাইয়েতে ডায়ে, তাও ছোট সলের দাঁড়িয়ে কাজে কোয়া বাবা। এটা না, এটা না, বিষয়টা হচ্ছে তাই সন্তানের মুখে বাবা ডাক শুনতে যে কত আনন্দ লাগে। ঠাকুর বলছে তারও সব আমি জানি, কিন্তু তবুও তোদের মুখে শুনতে বড় ভালো লাগে। শাখা নিয়ে মার কাছে গেল, মারে শাখা দিল। শান্তি মারে শাখা করলো দান। মা বলে বেঁচে থাকো বাঁচা ধন। কেমন হইয়াছে কবি গান, বলে জগৎ পিতা জগৎ মাতা, সহায় থাকলে তাদের আশীর্বাদ যথা। বলো দেখি মাতা আমায় হারায় বা কোনজন। বলে এবার তালি বাড়ি যাও, আনন্দে সংসার করে লও। খোকা তোমার কোনো ভয় নাই, কি আর আছে ভয়। আশীর্বাদ করি কোনো সরকার ঠকাতে পারবে না তোমায়। আজকে আমরা যে গাই কবি গান, এ তো আমার তারকের অবদান। তার কথা বলা নাই যায়, বসে শোনেন নারী নরে। শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ না লিখে গেলে সরাসরে আজ আমরা হরিসাতকে কি করে জানতাম বলো দেখি তাই নাকি? একটু গিটি জলটুল দিস তোরা নাকি? কথা ঠিক হচ্ছে কিনা তোকে জলির দ্বারা তো আমি বসবো নাকি? বোঝে না ছাতা বাবা, ঠিক আছে। দেখো ঘটনাটা কোন জায়গার থেকে কোন জায়গা গেল। রাত ভরে গানও বেসকে, এই জন্য পালা বড় রে ধরিস। বস সলমাইয়ের গান আমি টাকা বা নেবো কেন, আর অল্প সময় গান গাবোই বা কেন? রাত ভরে গাবো, শেষে খালি হাতে বাড়ি যাবো, আর ওরা বস্তা ভরে দিলে নিয়েও যাবো। কি যা কর। হ্যাঁ হ্যাঁ, এই যে শান্তি মাতা শাখা পাইছে, দেখো খবর কোন জায়গার থেকে এলো। চেন বাই চেন, আজকে চেন বাই চেন চলে। শান্তি মারে তারক শাখা দেশে কালী ভাবতেছে কি ও হবে না, শাখা খালি মায় একা পাবে, তার মাইয়া কি হচ্ছে? সবার হাতে শাখা নিতে চায় নাকি? সবার হাতে শাখা নিতে চায় না। আমার তারক আমার থেকে এসেছে, আমায় কেন দেয় না? কালীর হলো ভাবনা, কালী মনে ভাবলো তাই লক্ষ্মী পাশার শাখারি গেল, শাখা বেচতে কালীর পায়ে প্রণাম দিল। ওই মন্দিরে প্রণাম দিয়ে যখন উঠেছে রে ভাই, দেখে একটা কালো মেয়ে এসেছে তার কাছে ধেয়ে, বলে শাখারি আমার কথা লও, একজোড়া শাখা দাও আমারে, আমি আনন্দ পাই শাখা পরে। শাখারি বলে আগে তুমি আমায় টাকা দাও। মেয়েটা যে আসল কালী, শাখারুকে নাহি বলি, কন্যা মূর্তি ধরে সম্মুখে দাঁড়ালো। শাখারু বলে তাই, টাকা না দিলে কি আর শাখা পাওয়া যায়? ওই কালো মেয়েটা তখন শাখারুর কাছে কহিতে লাগিল, টাকা নিবা? আমার বাবা তারক গোসাই থাকে নদীর ওপারে, মিথ্যা নয়। বাবা আমার কবি গান গায়, যে বলবে আমার বাবার ধারে একটা ঝাঁপি আছে ঘরের ভিতরে, ওর মধ্যে টাকা আছে, যেন টাকা দিয়ে দেয়। শাখারু বলে তাই, এই বলে চলে যাবা হবে না কিন্তু তাই। তুমি ঘাটে বসে রও, আমরা দুইজন একসাথে যাব, বাড়ি গিয়ে টাকা নেব। মেয়েটা বলে আমার একটু পুজো দিতে দাও। কালী বলছে কি বাবা পয়সাটা আনো। কালী বলছে কি
তাহলে আমি পুজো দিয়ে আসি, আমি তো পূজা দিতে আসছি, পূজা দিয়ে আপনাকে নিয়ে বাবার কাছে যাব। আপনি ঘাটে বসে থাকেন, শাখারু ঘাটে বসে থাকল। আমার এক বাবা 10 টাকা দান করলো। শ্রীহরির কাছে প্রার্থনা করি শ্রীহরি যেন তার সর্বাঙ্গী মঙ্গল করে। শাখারু গিয়ে ঘাটে বসে আছে, মেয়েটা আর আসে না। শাখারু করলো বিবেচনা, এর ভাব তো ভালো না, মেয়েটা গেল কোন জায়গায়। গিয়ে দেখে কালী মন্দিরে, আর দেখা যায় না ওই মেয়েটারে। শাখারু ভাবে মেয়েটা শাখা নিয়ে পলাই গেছে রে ভাই, তাহলে আমার টাকায় আর আমি পাবো না, কাজটা বেশি ভালো হলো না। তবে ঠিকানা দিয়েছে আমায়, বাবার নামে তারক গোসাই থাকে নদীর ওপারে ভাই, আমি গিয়ে টাকা নিয়ে আসবো এ কথা মানাই। দ্রুত গতি নৌকা নিয়ে গেল, তারকের বাড়ি কোনটা জিজ্ঞাসা করিল। তারক গোসার বাড়ি গিয়ে হলো দণ্ডায়মান, দেখে মাথায় ভুলো ঝুটি বাঁধা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। কোমল কান্তি যারে দেখলে লাগে শান্তি, বসে আছে আমার তারক সাম। তারক আমার বসে আছে। শাখারু গিয়ে বলছে, আপনি তারক গোসাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে এক জোড়া শাখা নিয়েছে, আমার টাকাটা দেন। আমার মেয়ে? বলে মায়া নাম করে আপনার কোনো মেয়ে আছে না? ওই মেয়ে কালী মন্দিরে কালী পূজা দিতে গিয়েছে, আমাকে বলেছে আপনি একটু বসেন, পুজো দিয়ে আসি। কিন্তু আর মেয়েটাকে খুঁজে পেলাম না, হয়তো অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে আসছে, আপনি টাকাটা দেন। আমি তো আরো কয়েক জায়গায় যাবো শাখা বেচতে, এক জায়গায় এত সময় বসে থাকলে তো আমার ব্যবসা চলবে না, পয়সাটা দিন। তারা বসে বলে, আমার বদনাম দিচ্ছেন কেন? আমি তো বিয়েই করি নাই, তা আমার মাইয়া আসে কোন জায়গায়? আপনি মেয়ে পাচ্ছেন কোথায়? আমি তো বিয়েই করিনি। আপনি বিয়ে করেন নাই? না। তাহলে আপনার মেয়ে নাই? বলে না। তাহলে শাখা নিল কি? বলছে দেখেন টাকার কথা কিন্তু বলে দিয়েছে। বলেছে কি ঘরের ভিতরে আপনার কোনো ঝাঁপি আছে? বলে আছে। ঝাঁপির মধ্যে টাকা। তার গোসাই তাড়াতাড়ি গেল, ঝাঁপিটা খুলে দেখে যে টাকা শাখার দাম সেইটা। বলো কে শাখা নিয়েছে দেখাতে পারো? বলে পারি, কিন্তু মেয়েটা যদি ওখানে না থাকে আমি তো জানি নেই। তার গোসাই বললেন মেয়ে আমার একটা আছে, আমি বিয়ে না করলেও আমার একটা মেয়ে আছে, যদি ওই মেয়ে আসে তোর কাছে শাখার তোর কপাল ভালো, চল যাই। দুইজনে নৌকা নিয়ে এলো, কালী মন্দিরের কাছে গিয়ে শাখারুকে বললো দেখতো মন্দিরে কালীর হাতে যে শাখা, শাখা তো আঙুলে পড়ায়, হাতের মধ্যে তো দেয় না, আর এই শাখা হাতের মধ্যে কেন? দেখে আয় তো শাখা জোড়া তোর নাকি? গিয়ে দেখে যে শাখারু যে শাখা পরিয়েছিলেন সেই শাখা। তারপরে বললেন শাখারু তোর কপাল ভালো, তোর কপাল গুনে কালীর দর্শন হলো। একবারে প্রেমানন্দে হরি বল হরি বল। গোসাই টান টান হয়ে পড়ে গেছে শাখার উপায়। তুই যে কার হাতে শাখা পড়াইছিস ভাবিস নাই। শাখারু বললেন যে কালী বাবা বলে প্রণাম দেয়, যে কালী বাবা বলে বলে আপনাকে, আপনার মতো ভক্ত জগতে আর কেউ নাই। শাখারু ওইখানে শাখা রেখে বললেন আজকের থেকে বিরতি দিলাম সংসার থেকে, আর এই ব্যবসা করব না। যে ব্যবসা করতে করতে আমার ঈশ্বর প্রাপ্তি হলো, আর ব্যবসা করব না আমি। এইবার সন্ন্যাস নিয়ে দেশ বিদেশে হরিগুণ গাহিয়া বেড়াম। তাহলে বসে বসে ভাবেন, তাই কালী জানে বাবা কয়, সে আমার তারক সাধ গোসাই
আজকে সেই ভূমিকায় কবি গানে বসে শোনেন জ্ঞানীজন। এইবার হরিবরের প্রশ্নপত্রের জবাব করব দান। বলে মতুয়া ধর্ম শ্রেষ্ঠ কিসে বলো দেখি সভা পাশে, তাই না? কিসে মতুয়া ধর্ম শ্রেষ্ঠ হয়? আমার ওই একখানা গান গাইলে বুঝতে পারবেন বিশ্বতলে কেন মতুয়া ধর্ম শ্রেষ্ঠ। আমার ওই একটা গানের মধ্যে লেখা আছে তাই। হ্যাঁ, আমি শিশির হয়ে বলছি। আমার ওই যে মেয়ে আছে না, ওই যে হ্যাঁ কৃষ্ণা, ও দেখি আমার ওই গানটা এখন গায়। আমার একটা গান আছে, ওই গানটা গাই, তাহলে বুঝতে পারবেন মতুয়া ধর্ম শ্রেষ্ঠ কিসে। বিশ্ব একদিন মতুয়া হবে এই আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস। সারা বিশ্ব একদিন, সারা বিশ্ব একদিন মতুয়া হবে এই আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে। হরি হরি বল, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, হরি বল। আমার আত্মবিশ্বাস। সারা বিশ্ব গাইবে হরি চাঁদের গান, সারা বিশ্ব গাইবে গুরু চাঁদের গান, সবাই হবে হরিদাস। বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস। যে ধর্মে নাই জাতা জাতি, যেথায় নাই কোনো ভেদাচার, শুধু মানুষেতে নিষ্ঠারতি, চরিত্র পবিত্র যা, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার। যে ধর্মে নাই জাতা জাতি, নাই কোনো ভেদাচার, যেথায় মানুষেতে নিষ্ঠারতি, চরিত্র পবিত্র যা, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার। করিলেন বিশ্ব মানব ধর্ম প্রচার, বিশ্ব মানব ধর্ম প্রচার। করলেন বিশ্ব মানব ধর্ম প্রচার, করল হরি প্রীতবার। বিশ্ব একদিন মতুয়া হরিবল হরিবল ধ্বনি হরিবল হরিবল। বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস। তাহলে গানের মধ্যে বললেন কি, যে ধর্মে নাই জাতাজাতি, মতুয়া ধর্ম শ্রেষ্ঠ কিসে? আজকে যে ধর্মে কোনো জাতাজাতি নেই, হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই সমান। হরিচাঁদ ঠাকুরের কি আসতে হতো যদি এই অনুন্নত সম্প্রদায়ের উপরে অত্যাচার না আসতো? আমাদের পূর্ব ইতিহাস যদি আমরা একটু ঘেঁটি, কি পাই? আমাদের পূর্বপুরুষ যারা কোন মন্দিরে প্রবেশ করতে পারে নাই, তারা এমনকি যারা বেদ উচ্চারণ করা মাত্র জিহ্বা কেটে নেওয়া হতো, যারা বেদ শ্রবণ করলে কানের মধ্যে গরম তেল দিত। আমার কথা বোঝা যাচ্ছে কি? কেন দিত? সেটাও তো ধর্ম ছিল কি? সনাতন ধর্মের মধ্যে নাকি লেখা আছে
এগুলো আসলে কিন্তু মূলত ধর্ম কথা নয়, এগুলো হচ্ছে কিছু ব্রাহ্মণ্যবাদ মানুষ, কিছু কুচক্রী মানুষ এই কথাগুলো লিখে অনুন্নত মানুষের মাথার উপরে কাঁঠাল রেখে কোষ খাওয়ার একটা পলিসি মাত্র। কোন ধর্মে কোনদিন কোন মানুষকে অবজ্ঞা করতে পারে না, মানুষকে অবহেলা করে কোন ধর্ম হতে পারে না, পারে না, পারে না। আজকে এরা মন্দিরে ঢুকলে এদেরকে মন্দির থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো। এদের বলা হতো তোরা মন্দিরে স্পর্শ করলে তাতে সেখানে ভগবান আর থাকবে না, তোদের জন্য ভগবান না। আপনারা রামকান্ত বৈরাগীর কথা জানেন না? গোবিন্দ মন্দিরে স্পর্শ করে দিল বলে রামকান্ত একটু ভোগ নৈবেদ্য রন্ধন করে গোবিন্দের কাছে দিয়েছিল বলে রামকান্তকে মারা হলো। রামকান্ত বলল আমার দোষ, তুই চণ্ডালের ছেলে, স্কেলটা কোথায় দেখ রবি, তোর ছোট জাতের ঘরে জন্ম, চণ্ডালের ঘরে জন্ম। আমরা তো চণ্ডাল ছিলাম 1911 সালের আগে, তার আগে আমাদের চণ্ডাল বলা হতো, ছিলাম না মানে আমাকে বলা হতো। গুরুচাঁদ ঠাকুর না আসলেই চণ্ডাল গালি কেটে নমশূদ্র আমরা লিখতে পারতাম না। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? একদম পরিষ্কার পরিষ্কার, কোনো ভেজাল নাই। যদি খালি চুপ করে শোনো তাহলে বুঝবা না। হরিচাঁদ ঠাকুরের আসার মূল কারণই তো তাই। এরা কোনো ভালো কাপড় জামা পরতে পারবে না। এই যে আমি এখন একটা কোট পরেছি, একটা পাঞ্জাবি পরেছি, একটা কাপড় পরে ডান্স দিচ্ছি নাকি, আমার জন্য বেশ ছিল কি জানো? এইসব বেশ আমার জন্য নিষিদ্ধ ছিল। যেহেতু আমি নমশূদ্র কুলে জন্ম, আমার জন্য বেশ হচ্ছে সব দেহ যখন নিয়ে যায়, মানে মরা দেহ নিয়ে গেলে যে কাপড় পরাই নাই, ওই কাপড় হচ্ছে ছোট জাত যারা তারা পরবে। এরা না ভালো কিছু পড়তে পারবে না, ভালো জায়গা শুতে পারবে না, কোনো মন্দির স্পর্শ করতে পারবে। কি নির্মম অত্যাচার আপনি বুঝতে পারবেন। রামকান্ত বৈরাগী নদীতে স্নান করতে নেমেছে, আর ব্রাহ্মণরা নদীর ওপারের ঘাটে স্নান করে। এই যে এই ঘাটে রামকান্ত বৈরাগী স্নান করেছে কেন? এক ব্রাহ্মণ এসে রামকান্তকে আঘাত করলো। রামকান্ত বলল আমার দোষ। বলেন এই যে নদীর জল, তুই এই ঘাটে স্নান করছিস, আমরা ওই ঘাটে, এই যে জলে জলে ছোঁয়াছুঁই হয়ে যাচ্ছে তো। এদেরকে নদীর জল খেতে দেওয়া হতো না, নদীতে নামতে দেওয়া হতো না। হরিচাঁদ ঠাকুর যদি না আসতো না, কাঁচা কুমসির বাড়িতে ফাঁসা লাল হয়ে যেত। মাথায় রাখো এগুলো। রামকান্ত বৈরাগী তো কৃষ্ণ পূজাই করেছিল। আমি কিন্তু সমস্ত ব্রাহ্মণদের খারাপ বলছি না, কিছু কিছু ব্রাহ্মণ আছে যারা এর জন্য প্রতিবাদও করে, কিন্তু কিছু কুলীন ব্রাহ্মণ এর জন্য সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এরা নষ্ট করে দিচ্ছে, মানুষে মানুষে ভেদাভেদ করে। লালন সাইজি পরিষ্কার বলে দিলেন, সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। আবার ব্রাহ্মণ চিনি পইতে প্রমাণ, ব্রাহ্মণ চিনি পইতে প্রমাণ, ব্রাহ্মণ চিনি কি করে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, বাবা সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। ফকির লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, লালন বলে
দেখলাম না এ নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। আরে লালন পরিষ্কার বলে দিয়ে গেল, ভেজাল মিটাই দিয়েছে না। তারপরেও তোমরা জাতাজাতি করো কেন? ধর্মে চেনে না জাতাজাতি, মনে নিও তাই। এই জন্য মতুয়াদের মধ্যে কোনো জাতাজাতি নাই। কুকুরের উচ্ছিষ্ট পেলে মোরা খাই, বেদে বিধি শৌচাচার নাহি মানি তাই। ওরাখান দিয়ে একটা মোলা কুকুর ছিল, জানা আছে কি? হ্যাঁ, ওরাখান দিয়ে একটা মোলা কুকুর ছিল। একদিন তারক আমার, আমি তো ভূমিকাতে তারক, কিন্তু এসব কথা বলতে গেলে তারক থাকা যায় না নাকি? তারক গোসাই ওরাখান দিকে ভাত খাচ্ছে, মোলা কুকুরটা এসে তারকের পাতে ভাত খাচ্ছে। তারকও খাচ্ছে, কুকুরও খাচ্ছে। ঠাকুর বলছো তারক করিস কি? তারায় দে। বলছি বাবা দোষ কি? আচ্ছা বলেন তো, আমার মধ্যে কি কথা কয়, আপনার মধ্যে কি কথা কয়, আর কুকুরটার মধ্যে কি কথা কয়? আমি কি আমার দেখেছি? আমার মধ্যে কে আসা যাওয়া করে? আপনি কি আপনারে দেখেছেন আপনার মধ্যে কি আসা যাওয়া করে? আমার এই দেহটা তৈরি করতে পঞ্চ উপাদান, পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুত্ব, জল, মাটি, হাওয়া, অগ্নি, শূন্য, তাই তো? একটা কুকুরের দেহ তৈরি করতেও তাই, একই উপাদান দিয়ে দেহ তৈরি। তাহলে আমার মধ্যে এই যে আমার দেহটা এখানে আছে, এমন একটা সত্তা আছে যে সত্তা বেরিয়ে যাওয়া মাত্র আমি আর কথা বলতে পারবো না। আস্তে, ওই কুকুরটার মধ্যে এমন একটা সত্তা আছে যে ওই সত্তা চলে যাওয়া মাত্র ও আর হাঁটতে পারবে না, ওখানে পড়ে যেতে হবে। আচ্ছা, এই সত্তাটাকে আমি দেখেছি। ওই কুকুরের মধ্যে কে কথা কয়, আমার মধ্যে কে কথা কয়? পশুজনই হয় কেন? কর্মের উপরে। আপনি এই জন্মে যদি এমন কোন কর্ম করেন, কুকুরের মতো কর্ম করেন, কুকুর হয়ে আসতে হবে। বাবা কথা বুঝেছো বাবা? পাগলা রাজেন্দ্র সরকার রমেন্দ্রের বাড়ি কবি গানে গেল। এই গান গেয়ে রমেন্দ্রের বাড়ি যে শুয়ে আছে, এটা কুকুর এসে বারে বারে ঠোকাচ্ছে। উনি শুয়ে পড়েছে, বারবার কুকুরে জ্বালাচ্ছে, দাবত দিচ্ছে। আবার একটু গমের মতো আইছে, আবার ওই কুকুর এসে ঠোকাচ্ছে, তিনবার দাবত দিচ্ছে। কুকুর যখন যায় না, রাজেন্দ্র পাগল ডাক দিছে, এ রমেন ওট 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 ওট। কি হয়েছে বাবা? এ রমেন, এই কুকুর বারবার আমার খুঁটায় কেন? তাহলে তা আমি কি করবো? এ রমেন, এটা সত্যি কথা কত, তোর বাবার চরিত্র কিরকম ছিল? নিজের বাবার কথা কি কব, ও বলা যায় না। বলে তা বল, তোর বাবার চরিত্র কিরকম ছিল? কই যে আমাকে একটা বড়ই গাছ ছিল। বড়ই গাছ বোঝেন তো? কুল গাছ না বড়ই গাছ কয়, বাংলাদেশে বড়ই কইছে, এই দেশে এসে কুল হইছে। কয় যে বাড়িতে একটা বড়ই গাছ ছিল, গুঁড়ো গাড়া ওই বড়ই তো অতি আসতে পারতো না আমার বাবার ঠেলায়, কুড়ির মতো দাবড়াতো। কয় যে রমেন, কাজ হয়েছে, তোর বাবা মরিয়ে কুড় হয়েছে। কয় যে তা তুমি বুঝলে কে ভাই? কয় যে শালা আমারে ঘুমাতে দিচ্ছে না, খালি পাও ঠোকাচ্ছে আর বলতেছে, গোসাই যখন আইছো আমার উপায় করে যাও, আমি আর কুকুর জন্ম ছাই না।
রাজেন্দ্র পাগলা একটা বিধান দিয়ে দিল, এই বিধান অনুসারে কাজ করবি, এই কাজ যখন করবি সেই টাইমে এই কুকুর দেহ ত্যাগ করবে। যা, ঘড়ি ধরে সেই বিধান মতো যখন কাজ করলো আজকে, সেই টাইমে ওই কুকুর ওখান থেকে দেহ ত্যাগ করবে। তার মানে কি, এখন আমার মধ্যে আত্মা আছে তাই আমি মানুষ। আমি যদি কুকর্ম করি, যে যেমন কর্ম করবে ফল তার পেতে হবে। আমি যদি কোনো কুকর্ম করে থাকি তার ফল আমার ভোগ করতে হবে। আমার যদি পশুজনী হয়, এই আত্মাটাকে পশুর মধ্যে ভরে দেবে। তাহলে কি আত্মার কোনো জাত আছে নাকি? বোঝা যাচ্ছে কি? তাহলে আত্মার কোনো জাতাজাতি নাই। এই জন্য মতুয়াদের কোনো জাতাজাতি নাই। ঠাকুর বললেন, কুকুরের উচ্ছিষ্ট পেলে মোড়া খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই, ও হাগা মোতাই কিছু হয় না। হ্যাঁ, বইটা কি দেখবা? কি রে ভাই, বাহ ভালো, তোর ওই বেহালার মতোই কায়দা রে। মানে 3 বেলা স্নান করিয়ে তারপরে যে কুরুঠাই, আমি একবার মালদায় গানে গেছিলাম, এক বইটা গিয়ে ওই 3 বেলায়, মানে আমি যাওয়ার পরে আসতে, দাঁড়া বাবা বাবা দাঁড়া, তো স্নান করতে করতে কাজ সারা, গরমের দিন তো, হাগি আইসে স্নান করিয়া, মতি আইসে স্নান করিয়া, হাইসেও বলিয়ে না, আইসেও বলিয়ে না, সাঁতার খাইয়ে আইসে স্নান করিয়া। আমি বললাম, দাদা গেছিলেন কোথায়? কয় যে একটু হাঁটতে গেছিলাম। তা স্নান করতে হলো? বলে হ্যাঁ। ও বাবা, বিশুদ্ধ থাকতে হবে, বিশুদ্ধ। মূর্তি আইছে, কয় যে বিশুদ্ধ। 20-25 মাস স্নান করিছে। ওই গ্রামে পৌষ মাসে গান হয়েছে, ওই বাড়ি আমার থাকতে দিছে। সে শালা এবার হাগিয়েও মতে না, মতিও হাঁকে না, সে স্নান আর করে না। আমি বললাম, দাদা কোথার থেকে আসলেন? গামছা পরি। বলে হাঁকতে। বলে স্নান করবেন না? কয় যে শীত যা পরিছে মরবো নাকি। আচ্ছা, তাহলে ভঙ্গি ধরার দরকারটা কি? হ্যাঁ, মতুয়াদের ওসব নাই। হাগামোতায় কি হয়? প্রেম ভক্তি থাকে যদি হৃদয় মন্দিরে, হাগা নিয়ে চললে ও ঠাকুর তারে কোলে করে। আমার বিচরণ পাগল পায়খানার ঝুড়ি মাথায় নিয়ে গেল, শিহরি তারে কোলে নিয়ে একবার হরি হরি বল, হরি হরি বিচরণের কথাই আমার মনে পড়ে যায়। যে কথা সভা মাঝে না বললে আর নয়, ওরা কান্দি হরি মন্দিরে কোন একজন ভক্ত এলো, পূজা দেবে বলে ভক্ত বরণডালা সাজালো। ভক্ত করলো কি, একটা বরণডালা সাজাই নিয়ে, ওই বরণডালার পরে একটা শিঙে আছে না, ওর কি কয়, শিঙে কয় তো হরিবল হরিবল। দেখো একটা ভালো ঘটনা শোন। ওইটা কিডা, ওই যে খোসা দিল কিডা, কিডা রে ভাই, যে যাওয়া যোগ্য থাক। বিচরণ পাগল থাক, হইছে বাড়ি যে শুয়ে পড়ি, একটু আইসে নে, তুমিও শুনবে নে, তারপরে উনিও শুনবে নে। তা পাগল তো ওরা কান্দি দিয়ে ওই পায়খানা জুড়ি মাথায় করে নিয়ে ঘুরে বেড়াত। তা বাবু ওই হরি মন্দিরে পুজো দেবে বলে, কথাটা শোনো, ভালো কথা, হরি মন্দিরে পুজো দেবে বলে একটা বরণডালা সাজাইয়ে নিয়ে গেছে, একটা শিঙে রাখছে।
শ্রীহরি মন্দিরে পুজো দিয়ে উনি বেরিয়ে আসছে, ভক্তরা ওখানে ঠাকুরের নাম কীর্তন করছে, পাগল বসে আছে কোনায়। তা ললিত বাবু ওই প্রণাম যখন দিয়ে উঠেছে, প্রণাম দিয়ে উঠেছে, তো উঠে দেখে যে সে সিংহে আর নাই। সিংহে গেল কোন জায়গায়? কেবল সিংহে দিয়ে প্রণাম দিলাম বাবার পায়ে, এত তাড়াতাড়ি কি আর প্রসাদ হয়? সে সিংহে গেল কোন জায়গায়? যাই দেখে যে বিচরণ পাগল কোনায় বসে আছে, ওই সিংহে ভেঙে খাচ্ছে। ললিত বাবু রাগিয়ে গেছে, এই শালা কি পাগলের ফালায় পড়েছি রে ভাই, সিংহে দিয়ে পারলাম না তার আগে খায়, আমার তো পুজোই হয় নাই। পুনরায় আবার আর একটা থালায় ভোগ নৈবেদ্য সাজাই একটা সিংহে দিয়ে আবার এনে পুজো দিয়েছে। আবার যখন পুজো দিল, উঠে দেখে যে সিংহে নাই। কি হলো? সিংহেটা গেল কোন জায়গায়? আবার দেখে যে কোনায় যে ভেঙে খাচ্ছে। এখন পাগলরে মারবে বলে কয়জনে উদ্যত হয়েছে, আমরা পুজো দিয়ে পারি না তার আগে সিংহে প্রসাদ খায়, প্রসাদ দেওয়ার আগে হরিচাঁদের কাছে ও নিয়ে কেন যায়? সবাই যখন মারতে উদ্যত হলো, গুরুচাঁদ ঠাকুর হাঁটি আছে, এই এই দাঁড়া, এই দাঁড়া, এই কারে মারবি, এই তোরা কারে মারবি? আজকে বলছে, বাবা এই পাগল তুমি ওরা কান্দি রাখছো কেন? পুজো দেওয়ার আগে প্রসাদ খায়। মন্দিরে সিংহে কেবল দিছি, তার আগে দেই জকুনাই নিয়ে খাস। এত বড় খারাপ লোক ওরা কান্দি রাখে? গুরুচাঁদ ঠাকুর বললেন, দেখ আমার বাবার তো অনেক কয়জন পাগল ছিল, আমার সময় এই একজন পাগল, আর আমার বিচরণ হচ্ছে আমার সাথে সাথী। তোরা ওরে মারবি, ঠিক আছে, ও যদি দোষ করে মারিস কেনে, তা আমার একটা কথার জবাব দে। কি? আচ্ছা তোর প্রণাম দিতে কয় সেকেন্ড সময় লাগছে? আমার বিচরণ জয় কোনায় বসে আছে, তা তো অনেক দূর, তা তুই প্রণাম দিয়ে কতটুক সময় আছিস? বলে বুট হওয়া মাত্র উঠেছি, তার মধ্যে নাই। তা বুট হওয়ার আগে তুই বিচরণ কোথায় দেখছিলি? বলে কোনায় বসা। বলে ওই জায়গাটা এসে সিংহে নিয়ে আবার ওই জায়গায় গেল, তুই টের পালি না? আচ্ছা তোমরা যে এত লোক বসে আছো, তোমরা কি দেখেছো যে এই প্রসাদ বিচরণ এসে সিংহে নেছে? এই তো সবার মাথায় ঢুকেছে। বলছে না বাবা, আমরা তো দেখি নাই যে সিংহে বিচরণ নেছে। বলছে তাহলে এই জায়গার সিংহে অত দূর যায় কিভাবে? এত লোকের মধ্যে দিয়ে সিংহে আর বিচরণের কাছে গেল কেন? ললিত বাবু কয়, তাও তো একটা কথা, আমি তো সাবার দিয়েই উঠেছি, এর মধ্যে অত দূর গেল কেমন? গুরুচাঁদ ঠাকুর বললে, বোঝো নাই, আমার বাবা আনন্দ পায় যদি ভক্ত প্রসাদ খায়। আমার বিচরণে আমার বাবাও ভালোবাসে, তাই আমার বাবারে ভোগ দেছো না, আমার বাবাই ওই সিংহে বিচরণের হাতে দিছে যে তুই খা, তুই খেয়ে প্রসাদ বানাইলে ভক্ত সেবা হোক। হরি বল, হরি বল। আচ্ছা তা আমার বিচরণ তো পায়খানা সবসময় গায়ে থাকতো নাকি? পায়খানা করো, প্রস্রাব করো, বাবার কাছে সন্তানের কোনো ঘৃণা আছে কি? আমি কতবার আমার বাবার কোলে পায়খানা করেছি। আমি ছোটবেলা, আমার মনে পড়ে তো, আমি 6 বছর বয়স থেকে হরিসঙ্গীত গান গাই, ওই পাশে দলের পাশে পাশে ঘুরতাম, হা হা করতাম, আমার বাবা আমার কাঁধে নিয়ে যেত। ঠাকুরনগর বাবা ওই কাঁধে নিয়ে হেঁটে হেঁটে গেছে, আমার এখনো মনে পড়ে। কতবার প্রস্রাব করে দিয়েছি বাবার গানে। বাবা কি ফেলে দিয়েছে সুরে? আবার নতুন প্যান্ট পরাই, নতুন গেঞ্জি পরে আবার আমাকে নিয়ে গেছে।
সন্তান যা কিছু করুক না কেন, বাবার কাছে কবু সন্তান ঘৃণার পাত্র নয়। তা হরি যদি তোমার বাবা হয়, হরিকে যদি তুমি তোমার নিজের বাবা ভাবো, মা, তুমি যদি তোমার মায়ের কোলে প্রস্রাব করেছো, তোমার মা কি তোমাকে ফেলে দিয়েছে? নিশিরাত্রে কত সন্তান মায়ের আঁচলে পায়খানা করে, নিজের কাপড় খুলে মাতা ঢাকে সে সন্তানের, আবার যখন ওই কাপড়ে পায়খানা করে দেয়, নিজের গায়ের বসন খুলে সন্তানকে ঢেকে দেয়, নিজে উলঙ্গ থেকে মাতা সন্তানকে সুখে রাখে। আরে পায়খানা আর বমি সাপে কি আর মা তাহাই দেখে? মায়ের উপরে ভালোবাসা জগতে কিছু নাই। এই যে মাকে ব্যথা দিলে জীবের কোনো রক্ষা নাই। তোমার মাতা তোমার কাছে, মনে রেখো শ্রেষ্ঠ ভগবান, এত খাটনি খেটে যে পেতা তোমার করেছে সম্মান। শিক্ষা দেবার তরে তোমায় কত খাটনি খাটে, কোনোদিন ভুলে যেও না তুমি তোমার মা বাবাকে। মাতা পিতার চোখের জল যদি একবার ঝরে, অতল তলে ডুবে যাবা বলিয়ে সংসারে। হরিচাঁদের মধুর বাণী মেনে নিও তাই, মাতা পিতা গাছের গোড়া তার উপরে নাই। এই জন্য মা বাবার চোখের জল যদি কারো ঝরে, ভগবানের কি বাবার সাধ্য তারে রাখতে পারে? ভগবানকে ডাকতে হয় না। যদি মাতা পিতা ভক্তি হয়, প্রণাম করো যদি তুমি তোমার মা বাবার ওই পায়। তোমার তো ঈশ্বরকে প্রণাম করার দরকার নেই। তুমি মাকে যদি প্রণাম করো, মা আশীর্বাদ দেয় না, হে ঠাকুর আমার সন্তানকে ভালো রেখো। তুমি প্রণাম দিয়েছো কারে? তোমার মা রে। তোমার মা প্রণাম পৌঁছাই দিয়েছে তার দ্বারে। বাবারে প্রণাম দিলে, বাবা হাত জোর করে ঠাকুরকে বলবো, ঠাকুর আমার সন্তানকে ভালো রেখো। তাহলে তুমি প্রণাম দিয়েছো তোমার বাবার পায়ে, তোমার বাবা প্রণাম পৌঁছাই দিয়েছে দীনবন্ধুর পায়ে, তোমার ডাকার কোনো দরকার নাই। এই জন্য মা বাবার উপরে জগতে কেউ নাই। ওই জন্য যে বাবু পরীক্ষিত বলার একটা গান আছে না, ও ভাই এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। পিতায় আনন্দে মাতিয়া সাগরে যায় ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরে গেল না, ফিরে এলো না। পিতায় আনন্দে মাতিয়া সাগরে যায় ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরে গেল না, ফিরে এলো না। মায়ামায় ধরিয়া জঠরে দরদি মা, উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। বাবা হ্যাঁ বাবা, মায়ামার ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন মা, 10 মাস 10 দিন মা
পেল যে যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা, হরি বল। দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা। আমার মায়ের গুণ আর বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আবার মায়ের বর্ণনা। ওই আমার মায়ের বন্ধনা। মার এখনো বয়স হয়ে গেছে, আমি তো মাকে নিয়ে থাকি। এই যে যত সময় না যাব ঘুমাবে না, সারা রাতে মনে মনে মোর করবে। কোন সময় বাড়ি যাব, বাড়ি যেয়ে ডাক দেব, আইসিস? হ্যাঁ, যাক এইবার একটু ঘুমাইছি। তা তুমি এত সময় ঘুমাও নাই? না, আগে বাবা ছিল, দুইজন জেগে থাকতো, বাবা হারায় গেছে, মার তো আর ঘুমও নাই। আমি এত করে বলি, মা সাইডে ছোট্ট একটা দালানের রুম করেছি, যে এইখানে তুমি থাকো। বলে না, ওই খাটে আমি থাকবো না। কেন? বলছে যে সোনের ঘরে যে খাটটায় তোর বাবা চলে গেছে, আমি এ যেন একদিন এই খাটে শেষে নিঃশ্বাস ছাড়ি। স্বামীর প্রতি তার ভালোবাসা বড়ই বাহাদুরি। সতী নারী যারা যারা বলো এ সংসারে, কভু কি সেই স্বামীর কথা তারা ভুলিতে পারে? আজ প্রতি রাতে দেখি আমার মায়ের চোখে জল। আমি বললি, মা কাঁদো কেন? বলো সভাতল। বলে সব কান্না সন্তানের শুনতে নাহি হয়, এ কান্না কাঁদি তোর পিতার চরণের আশায়। আমি যেদিন চলে যাব এই ভবদেশেরে, তোর পিতার সাথে থাকতে পারি যেন বলি তাহার ধারে। তাই প্রতি রাতে তোর পিতার জন্য ফেলাই চোখের জল। একবার প্রেমানন্দে হরি হরি বলো জ্ঞানী ধরি বল হরি। তাই মাতা পিতার উপরে বলো কে জগতে হয়, মিথাক মিছি কোনো কেন বাবা জীবনাই। এই জন্য ঠাকুরের মূল আদর্শ কি? ঠাকুর বললেন, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। আমার একটি ছোট্ট ঘটনা মনে পড়ে। কোনো একটা সন্তান একদিন ভাবলো মনে মনে, ছোট থেকে তারে মানুষ করেছে মা রাখিয়া যতনে। ছোট্টবেলায় ছেলে রেখে তার পিতা মারা গেল, ওই বিধবা মাতা ছেলেটাকে মানুষ করিল। কি ঘটনা ঘটিল শোনেন জ্ঞানীজন। ছেলেটা বড় হয়ে সরকারি চাকরি পাইল যখন, মা তখন মনে মনে আনন্দ ধরে না। দুইজন হলাম, এবার হব আমরা যে তিনজনা। ওর বাবা নাই, ছিল খোকা, ছিলাম ঘরে দুইজন। এইবারে বৌমা এনে হব মা, মোরা বর্তমানে তিনজন। তারপরে এক সোনামনের ঘরেতে আসিবে, সংসারটাই আনন্দে আমার পরিপূর্ণ হবে। দুর্ভাগ্য কি ঘটনা বলি সবার ঠাই। ওই মেয়ে যখন ঘরে গেল, মিথ্যা কথা নয়, ওই যে মায়ের চোখের জল ভাবলো মুছে যাবে, আরো জল বেড়ে গেল ফুলে বলিয়েবে। এখন যেই বৌমা গেল সুন্দর ওই ঘরে, বৃদ্ধ মাতা বারান্দায় একটু কাশাকাশি করে। মানুষ বুড়ো হয়ে গেলে একটু কপটপ ধরে ভাই, কারণ ঠান্ডা রোগ বুড়ো হলে তারে বেশি ধরিয়ে লয়। মা মাঝে মাঝে বারান্দায় বসে কাশাকাশি করে, আর ওই বৌমা বলে তখন ঘরের থেকে বারে বারে, আসারি ঘরে দাও তোমার মাকে, বোঝো নাকি তাই?
আমাদের এখন যৌবন বয়স, কত অসুবিধা হয়। মা শুনে মনে মনে করো ব্যথা যে পাইল। আরে বৌমা এনে ভেবেছিলাম সুখের সংসার গড়ব আমি, কি ঘটনা ঘটিল। এই বৌমা বলে কাছারি ঘরে মাকে ফেলে দাও। সকালবেলা মার ঘটনা এবার শুনে লও। ছেলে যখন ডিউটি যায়, মা হাত কানা ধরে ডাক দিয়ে বলে তখন সন্তানের ধারে, শোনো শোনো ওগো সন্তান, আমার কথা নিবা, আজকের থেকে কাছারি ঘরে আমায় জায়গা দিবা। বলল আমি যে তোমাদের কথা শুনেছি, এটা বলবা না বৌমার ধারে, কোনোভাবে যেন অশান্তি বাঁধে না তোমাদের ভিতরে। আরে মা বুঝেছো, তোকে কথা যে আমি শুনেছি, এটা বৌমারে বুঝতে দিবি না। আমার কাছারি ঘরে দিয়ে আমি বুড়ো হয়ে গেছি, কোনো বুঝিস না। বৌমারে বুঝতে দিল না। কোনো মা চায় না তার ছেলে বৌমার মধ্যে কোনো ঝামেলা হোক। আজকাল বৌমারা যদি এটা বসতো, তাহলে কি এইরকম গন্ডগোল হতো? ঘটনাটা হলো কি, ওই যে মার কাছারি ঘরে দিল, ঠান্ডা পড়তে 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 হঠাৎ করে মায়ের প্যারালাইসিস হয়ে গেল, একটা সাইড পড়ে গেল। এদিকে বৌমার কোল আলো করে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করল। ছেলেটার বয়স তখন 5 বছর, তো ছোট হবে। মাঝে মাঝে ওই নাতি ঠাকুরমার কাছে যায়। এ ঘর থেকে বৌমা তখন দাবর দিয়ে কয়, এদিকে ওখানে ভাইরাস আছে, গেলে তোরে ভাইরাসে অ্যাটাক করে লবে, জন্মের মতো শোধ হয়ে যাবা, কেন যাও ঘরে এবে। টান দিয়ে শাশুড়ির কাছ থেকে যখন নিয়ে গেল, শাশুড়ির চোখের জল তখন ফেলাইতেছিল। ছেলে ডিউটি থেকে আসলো, বলে তোমার মার বয়স হয়ে গেছে, জেনে পারো ফেলাই দিয়ে আসতে পারো না, ও ছাতা বাড়ি রাখছো কেন? আর কি কথা বুঝিস? ছেলেটা ওখানে বারবার যায়, ওনার থালে খায়। আমার ছেলে যদি ভাইরাস হয়, আর ওই জায়গায় গিয়ে মুতিয়ে রাখে। পায়খানা তো ওই বউ পরিষ্কার করে না, ছেলেটা ডিউটি যাওয়ার আগে করে। এখন জ্বালা ধরে গেছে কার ভিতর। প্রতিদিন অশান্তি সহ্য করতে না পেরে মা ছেলেটাকে একদিন বললেন, খোকা আমি তো কিছু বুঝি, বাবা তুই একটু সুখে থাকবি বলে তোকে জন্ম দেওয়ার পরে কিছুদিন পরে তোর বাবা চলে গেল, তবু আমি বিয়ে করি নাই, শুধু তোর দিকে তাকাই, তোকে একটু সুখে রাখবো বলে। আজকে তোর প্রাণে এত দুঃখ, প্রতিদিন তোর সাথে বৌমা গন্ডগোল করে। ছেলে বললেন, মা আমি সব সহ্য করে নেব, তুমি ব্যথা পেও না। কিন্তু গন্ডগোল করতে করতে অতিষ্ঠ হয়ে গেল। একদিন করলো কি, মাকে একটা ঝুড়িতে করে মাথার পরে নিয়ে বলছে, মা চল তোর একটু তীর্থ দেখাই নিয়ে আসি। তুই তো তীর্থ ভ্রমণে যাস। মাকে মাথায় নিয়ে ধীরে ধীরে গো গভীর বনের মধ্যে যায়। ঝুড়িখানা রেখে দিল গভীর বনালয়। লয় কাটবে, হ্যাঁ। ঝুড়ি রেখে দিয়ে গো সন্তান বলে মায়ের ধারে, আমা
আমার একটু জল পিপাসা চেপেছে মা, যাব জল খাইবার তরে। মা আমার জল পিপাসা চেপেছে, আমি জল খেয়ে আসি। মা বুঝতে পারল সন্তান আমাকে রেখে চলে যাচ্ছে, আর আসবে না। মায়ের মনকে ফাঁকি দিতে পারে? মা বুঝতে পেরেছে, এই বলে চলে যাচ্ছি, আর আসবি না আমি জানি। মাও বলল না কিছু, যা। হঠাৎ করে দেখছে কাল বৈশাখী, ঝড় ছেড়ে দিয়েছে, বজ্র বিদ্যুৎ আরম্ভ হয়ে গেছে। ছেলেটা একটু আদুরে গিয়ে একটা গাছের আড়াল থেকে, ওর তো মায়ের প্রতি ভালোবাসা আছে, ও ভাবছে যাওয়ার আগে অন্তত একবার দেখে যাই, আর দেখা হয় কিনা। গাছের আড়াল থেকে মাকে দেখছে। মা করেছে কি, একটা সাইড পড়ে গেছে, ডান হাতটা তুলে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, হে ঠাকুর, আমি যদি জীবনে কোনো সুকর্ম করে থাকি, আমার ছেলেটা তো আমাকে চালাকি দিয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু এই বনালয়ে যেভাবে বজ্রবিদ্যুৎ পড়ছে, যদি আমাকে এইভাবে ফেলে রাখার কোনো কারণে সেই পাপে আমার ছেলের মাথায় বজ্রাঘাত পড়ে, ঠাকুর আমার কথা নাও, ওই পাপটা তুমি আমার ঘাড়ে দাও। আমাকে ফেলে রেখে যাচ্ছে বোধ হয়, মাকে ফেলে রেখে যাচ্ছে, ওর পাপ হতে পারে, যদি সেই পাপে কোনো বজ্রাঘাত ওর লেখা থাকে, ঠাকুর ওই পাপটা আমাকে দাও, আমি বহন করলাম, আমি মারা যাই দুঃখ নাই, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। গাছের আড়াল থেকে ওই কথা সন্তান শুনল। আমি মাকে ফেলে রেখে যাচ্ছি, তবুও মা আমাকে ভালোবাসে, তবু আমার মঙ্গল চাই, এত অমূল্য ধন আমি ফেলে যাচ্ছি। আর এইদিকে ওই যে থালায় করে বৌমা শাশুড়িকে খেতে দিত, থালা ছুঁড়ে দিত, ওই যে বাচ্চা ছেলেটা 5 বছরে, ও ওই থালাটাকে কলের গোড়ায় নিয়ে মাছতেছে। ঠাকুরমা চলে গেছে, বৌমা বলছে ছেলেটারে, এ খোকা ওই থালা ধরলি কেন? ভাইরাস আছে। বলছে মা এইটা ধুইয়ে যত্ন করে রেখে দেবো, ছোট তো। কেন? বলে তুমি যে আমার ঠাকুরমাকে খেতে দাওনি, আমি দেখেছি, একদিন এই থালে তোমারে আমি খাওয়াবো। তুমি কি মনে করো তুমি যেমন কর্ম করবে তোমার সে ফল ভোগ করতে হবে? তুমি তোমার শাশুড়িকে খেতে দাও না, তুমি ভাত পাবে তাই ভাবো নাকি? মোটে ভাবিয়া না, মোটে ভাবিয়া না। তুমি যদি তোমার মা বাবাকে যত্ন না করো, মনে রেখো তোমার কপালে তাই হবে। আমার ওখানে একটা লোক আছে, ও নিজে বাবারে